একটার সময় বাচ্চাদের মন চাচ্ছে চিতই পিঠা খাবে, তাই বানাচ্ছি। বলে কথা, বাচ্চারা যদি কিছু খেতে চায় না দিয়ে কি করা যায়, তাই তো চলে এলাম এই চিতই পিঠা বানানোর জন্য। এই বাটির 2 বাটি চাউল, 1 বাটি আতপ চাউল আর 1 বাটি সিদ্ধ চাউল 3 ঘন্টা ভিজিয়ে রেখে এই ব্যাটারটা করে নিয়েছি গ্রাইন্ডারে করে। বাচ্চাদের খেতে মন চাচ্ছে চিতই পিঠা, বলতেছে আম্মু এখন চিতই পিঠা বানাও আর শুটকি ভর্তা করো, তাই তো চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। এটা সাজ দিছি, তো হচ্ছে কত সুন্দর লোহার সাজ। এটা আপনিও লোহার সাজ কিনে এরকম করে চিতই পিঠা বানাইতে পারেন, দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে। একটু ডেকে দেবো, উঠিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। আবার আর এক সাজ দিয়ে দিচ্ছি। পুরো সাজটা দিয়ে তারপরে ঢেকে দেব। এই যে ভিতরে একটু ছিদ্র ছিদ্র হয়ে গেলে তারপরে ঢেকে দিব। এই তো হয়ে যাচ্ছে, দেখছেন, দেখা যাচ্ছে এই যে কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে, এবার উঠিয়ে নিব। দেখছেন কত সুন্দর হয়ে যাচ্ছে পিঠা, চিতই পিঠা। ছুরি দিয়ে একটা উঠিয়ে দেব। মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে, দেখছেন। সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এত রাত্রে অল্প করে বানাইছি। এই যে বাঁশপাতা শুটকিটা পাটার উপর নিয়ে নিয়েছি, এখন বেটে নিব। বাঁশপাতা ভর্তাটাও বেটে নিয়েছি। খুব অল্প টাইমের ভিতরে এগুলো বানাই নিয়েছি, কারণ বাচ্চারা খেতে চাইছে, মায়ের মন। বাচ্চাদেরকে যদি আমি না খাওয়াই তাহলে আমার সারা রাত ঘুম হবে না, তাই আমি বানিয়ে ফেললাম।